তৃণমূলের জামানায় আবাস যোজনা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। সম্প্রতি বনগাঁ ব্লগে বাংলার আবাস যোজনা প্রকল্পে প্রাপকদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছিল দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে। এরপর গত 21শে জানুয়ারি বিষয়টি নিয়ে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন বনগাঁ ব্লগের বিডিও। সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই সরকারি কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে সঞ্জয় বসু নামে এক গ্রুপ ডি কর্মীও ছিলেন। এরপর জামিনের আবেদন নিয়ে আদালতে দ্বারস্থ হন ধৃত সঞ্জয় বসু। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জয় বসুর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। পাশাপাশি বনগাঁর পুলিশ সুপারকে এই ঘটনার সঠিক তদন্ত করে আগামী 19শে ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে ডিআইজি বারাসাতকে এই ঘটনার তদন্তের পর্যবেক্ষণের নির্দেশও দেয় আদালত। সঞ্জয় বসুর আইনজীবী দীপাঞ্জয় দত্তর দাবি, আদালত তার পর্যবেক্ষণে বলেছে সঞ্জয়কে বলির পাঠা বানানো হয়েছে। শুধুমাত্র স্কেপগোট এই শব্দটা উচ্চারণ করছে, স্কেপগোট হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং এই ঘটনার অন্য বহু মানুষ যুক্ত রয়েছে যাদের কাছে আয়ও তদন্তের স্বার্থে যাচ্ছে না বা যাদেরকে তদন্তে ডাকছে না, এবং কোর্ট এই বিষয়ে ডিসস্যাটিসফাইড হয়েছেন এবং ডিসস্যাটিসফাইড হওয়ার পর ডিআইজি বারাসাত নর্থ 24 পরগনা তাকে অর্ডার দিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে কোনো কম্পিটেন্ট পুলিশ অফিসার নট বিলো র্যাঙ্ক অফ ডিএসপি তাকে দিয়ে এই মামলার সঠিক তদন্ত করার এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের কাজটা করার। তার আরও দাবি, এই দুর্নীতির যথাযথ তদন্ত হচ্ছে না বলে মনে করছে আদালত। আদালত ভরসা আস্থা কোনো কিছুই রাখছেন না। তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কোনোরকমভাবে স্যাটিসফাইড না হয়ে ডিআইজি বারাসাত নর্থ 24 পরগনা তাকে রিকোয়েস্ট করেছেন টু পাস নেসেসারি ডিরেকশন টু কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন অফ দ্য প্রেজেন্ট কেস বাই এনি কম্পিটেন্ট পুলিশ অফিসার not below the rank of DSP for a meaningful investigation to unearth the truth. এটাকে তো আদালতের ভৎসনা বলতে পারি। অবশ্যই সেই বিষয়ে নিয়ে আরও সিনিয়র অফিসারদের আদালত বলছেন যে সঠিক তদন্ত দেখার জন্য ডিআইজি বারাসাতের রয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, সঠিক তদন্ত হলে এই দুর্নীতির রাঘব বোয়ালরা গ্রেফতার হবেন। কি লেভেলে পদমর্যাদা অফিসারকে দিয়ে তদন্ত করতে, তার মানে এখানে যারা আছে তাদের প্রতিও কোর্টের ভরসা নেই। কারণ কোর্ট ভালো করেই জানে যে কত বড় স্ক্যাম হয়েছে এটা। এবং বিডিও সাহেব যিনি, আমি আগের দিনও বলেছিলাম আজও বলছি, নিজের বাঁচার জন্যে এই 4th ক্লাস স্টাফগুলোকে বলির পাঠা করে দিয়েছে। তদন্ত যদি সঠিক হয়, এখনও কোর্টের নির্দেশে তদন্ত যদি সঠিক হয়, রাঘব বোয়াল্লা অ্যারেস্ট হবে। শুধু তাই নয়, আমরা মনে করি এই ভিডিও অ্যারেস্ট হবে এবং ভিডিও তৃণমূলের এই মাথাদের নাম বলতে। আমার তো মনে হয় এই তদন্তে প্রথমে ভিডিওকে তদন্তের আওতায় এনে তাকে আটকিয়ে এই তদন্তটা করা উচিত আমার মনে হয়। বনগাঁর এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। প্রকৃত সত্য ধামাচাপা দিতেই কি সাধারণ কর্মীদের উপর দায় চাপানো হচ্ছে? দুর্নীতির মাথাদের আড়াল করার চেষ্টা? নেপথ্যে শাসক দলের প্রচ্ছন্ন মদত? প্রশ্ন ওয়াকিবহল মহলে। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।